বৃন্দাবনে যারা গেছেন আপনারা জানেন, বৃন্দাবনে সিদ্ধ বাবাজির আশ্রম আছে। ওই বাবাজির কাছে একজন ষোড়শী বয়সী রমণী, অপূর্ব অপূর্ব সুন্দরী নবযৌবনা, তপ্ত কাঞ্চনের মতো চেহারা। মেয়েটি গুরুজির চরণে এসে বলেছিলেন, বাবা আমাকে দীক্ষা দিন, আমি কৃষ্ণ ভজন করতে চাই। বাবাজি মহারাজ মনে মনে চিন্তা করেছিলেন, এত অপূর্ব দর্শন, এত অপূর্ব রূপ যৌবনের এই বয়সে কৃষ্ণ ভজন করতে এসেছে, যদি মতিভ্রষ্ট হয় তাহলে যে আমার অপরাধ হবে। এই জন্য সদ্গুরু যারা, তারা সহজে কিন্তু শিষ্য গ্রহণ করতে চায় না। কারণ একটা শিষ্য যদি কুশিষ্য হয়, গুরুর হাজার ভজন সাধন থাকলেও ওই শিষ্যের কারণে তাকেও নরকগামী হতে হয়। দেখে বলল, মা এই অল্প বয়সে তুই এসেছিস কৃষ্ণ ভজনে, মতিভ্রষ্ট হলে যে আমার অপরাধ হবে মা। তোর এখনো কৃষ্ণ ভজনের সময় হয়নি। এই রূপ এই যৌবন তোর ভজনের বাদী, যা ঘরে যা, তুই পরে আসিস। মেয়েটা ফিরে গেলেন অশ্রুসিক্ত নয়নে। 1 মাস পরে আবার এলেন, বাবা কৃপা করে আপনার আতুল চরণে আমাকে ঠাঁই দিন। বাবা মাথা উঁচু করে দেখলেন, কি বিভৎস চেহারা, দেহটা কয়লার মতো হয়ে গেছে, সমস্ত অঙ্গ যেন পুড়িয়ে কয়লা হয়ে গেছে, সমস্ত অঙ্গ দিয়ে পুজ রক্ত ঝরে ঝরে পড়ছে। কে তুই? কে তুই? আমার বিভৎস চেহারা, আমি তোকে চিনতে পারছি না, কে তুই? মেয়েটা কেঁদে বললেন, বাবা আপনি আমি চিনতে পারছেন না, আমি সেই যে 1 মাস আগে এসেছিলাম আপনার কাছে। আপনি বলেছিলেন এই রূপ এই যৌবন আমার নাকি কৃষ্ণ ভজনে বাদী। যে রূপ যে যৌবন কৃষ্ণ ভজনে বাদী, সে রূপ যৌবন আমার কোন কাজে লাগবে বলতে পারো প্রভু? তাই নিজ হাতে আগুন জেলে আমার এই অপরূপ রূপ আমি পুড়িয়ে দিয়েছি গুরুদেব। পারবো তো এমন? গুরুদেবকে বক্ষে জড়িয়ে ধরেছিলেন, মারে কৃষ্ণ চরণে গৌর চরণে তোর এত ভক্তি, এত প্রেম, এত অনুরাগ। কতজনা এমন ভাবে সবকিছু পরিত্যাগ করে তারা ভগবানের চরণে শরণাগত হয়েছে শুধু আমার গৌরকে পাওয়ার আশায়। তারা ধন দেখেনি, তারা ঐশ্বর্য দেখেনি, তারা রূপ দেখেনি, যৌবন দেখেনি, সবকিছু পরিত্যাগ করে ভগবানের চরণে তারা শরণ নিয়েছে। তদ্রূপ আমার বিষ্ণুপ্রিয়া গৌর রূপে নয়ন দিয়ে কখন যে তার কাকের কাগরি কানা বেসে গেছে সে নিজেই জানে না। যখন তার চৈতন্য হলো, দেখলেন ততক্ষণে কাকের গাগরি খানা সুরধনী গঙ্গার জলে ভেসে গেছে। হায় হায়, মা আমাকে একটা কর্ম দিয়েছিল, সে কর্মটাও আমি ভালো করে করতে পারলাম না, আমি কি নিয়ে এখন ঘরে যাব? মনে মনে ভাবলেন, যা গেছে তা তো গেছেই, তা তো আর ফিরে পাবো না আমি, কিন্তু যেটুকু আছে সেটুকু ধরে থাকা তো ভালো। সত্যি মা, যা গেছে তা তো গেছেই। নিজের অজান্তে কামনার বশবর্তী হয়ে যে বস্তু হারিয়েছি তার জীবনেও ফিরে পাবো না, কিন্তু যেটুকু আছে ধরে থাকো, দেখবে বিন্দু বিন্দু করতে করতে একদিন সিন্ধুর উৎপত্তি হবেই হবে। বিষ্ণুপ্রিয়ার নয়ন গেল আমার গৌর রূপপানে, কিন্তু দেখলো কি জানেন, ততক্ষণে মহাপ্রভু সদল বলে আপন ঘরে প্রস্থান করেছে। কেঁদে উঠলেন বিষ্ণুপ্রিয়ার অন্তর, কাকের কাগরে গেল এমন রূপের মানুষ গেল, এখন কি নিয়ে আমি আপন ঘরে যাব?
এটা শুধু আমার বিষ্ণুপ্রিয়ার কথা নয়, এটা প্রত্যেকের কথা। ভেবে দেখুন, এমন সুন্দর মনুষ্য জন্ম পেয়েছি কৃষ্ণ ভজন করবার জন্য। আসার সময় ভগবান 16 আনা পূর্ণ ভক্তি দিয়েছিল, যাও কৃষ্ণ ভজন করো গে যাও। জগতে এসে মায়ার শৃঙ্খলে আবদ্ধ হয়ে সেই 16 আনা পূর্ণ ভক্তি আমরা কামিনী কাঞ্চনের সঙ্গ করে সব নষ্ট করলাম। এত সুন্দর মনুষ্য জন্ম বিফলে গেল। বলতে পারেন কি নিয়ে যাব আমরা তার কাছে ফিরে? যখন তার কাছে যেয়ে দাঁড়াবো, সে যখন জিজ্ঞাসা করবে কি গো, যে 16 আনা পূর্ণ ভক্তি দিয়েছিলাম তোমায়, আমাকে ফিরিয়ে দাও, সেদিন কি জবাব দেবো আপনি আমি? তাই তো বিষ্ণুপ্রিয়া ডেকে বলছে, কাকের গাগরি গেল, এমন রূপের মানুষ গেল, এখন আমি কি নিয়ে ঘরে যাব? চোখের জলে ভাসতে ভাসতে আপন ঘরে প্রত্যাবর্তন করেছে, যাচ্ছে আর বারবার সুরধ্বনি গঙ্গার দিকে চাইছে। যদি সেই মানুষটাকে আবার একটু দর্শন করতে পারতাম। চলিতে না চলে চরণ, ফিরে ফিরে যায়, আর চলিতে না চলে আপন ঘরে প্রত্যাগ করেছেন আমার বিষ্ণুপ্রিয়া। নিভৃতে বসে দুটি চোখের জলে কাঁদে। এমন সময় বিষ্ণুপ্রিয়ার পিতা সনাতন মিশ্র ঘরে প্রত্যাবর্তন করেছে। পিতা ঘরে এলে পরে যে মেয়েটা ছুটে যেয়ে বাবার কোলে চড়ে আদরে ভরিয়ে দেয় সারাদিনের কষ্ট পরিশ্রম, মেয়েরা তো বাবাকে একটু বেশি তো ভালোবাসে, কিন্তু সেই মুখে আজ হাসি নাই, কথা নাই। সনাতন মিশ্র তার সহধর্মিনীকে ডেকে বলল, শোনো, কেন আমার বিষ্ণুপ্রিয়ার মুখে হাসি নাই, কথা নাই? বড় প্রেমের, বড় ভক্তির কথা, কতটুকু নিতে পারলাম আমরা জীবনে? শুধু যাওয়া আসাই তো সার হয়ে গেল গো। তাইতে তার সহধর্মিনীকে ডেকে বলছে, কি গো,
কেন আমার প্রিয়ার মুখে ভাষা নাই, কথা নাই? তুমি কি তাকে মেরেছো? না। বকেছো? না। তাহলে কেন কথা বলছে না? জানো, বেলি অবসান কালে আমি সুরধনী গঙ্গায় ওকে এক গাগরি জল আনতে পাঠিয়েছিলাম। গাগরিটা হারিয়েছে, আমার মনে হয় সে কারণেই কাঁদছে। সনাতন মিশ্র রাজ পণ্ডিত ছিলেন, তিনি বুঝলেন আমার মেয়ে কোনো গাগরি হারিয়ে কাঁদছে না। তবে আমার মেয়ের মুখের কথা, প্রাণের কথা আমি বাহির করব কি করে? জানো মা, আমি যখন ঘি খাই, ওটা যখন বয়ামে থাকে ওটা আঙুল দিয়ে বের করা যায় নাকি? খেতে খেতে যখন নিচে নেমে যায়, যখন আর আঙুল ঢোকে না, তখন একটা জিনিস ব্যবহার করতে হয়। সেটা কি গো? চামচ। তদ্রূপ কোনো মানুষের যদি মনের কথা বাহির করতে হয়, সেখানেও একটা জিনিস ব্যবহার করতে হয়। সেটা কি জানেন? তার অতি নিকটতম বন্ধু বা বান্ধবী যিনি, তাকে ব্যবহার করলেই তবে তার মনের কথা বাহির করা যায়। সনাতন মিশ্র মনে মনে চিন্তা করলেন, কে আছে আমার প্রিয়ার এমন আপন? কে আছে আমার বিষ্ণু প্রিয়ার অতি নিকটতম বান্ধবী, যার কাছে আমার প্রিয়া তার মনের কথাগুলো বলতে পারে? হঠাৎ মনে পড়ল কাঞ্চনার কথা। শুনেছেন তো কাঞ্চনার কথা? ছুটে গেলেন কাঞ্চনার কাছে। কাঞ্চনা, আয় না মা, কেন জানি আমার বিষ্ণু প্রিয়া কাঁদে, দেখ না আমার প্রিয়ার কি হয়েছে। ছুটে গেলেন কাঞ্চনা। প্রিয়া, ও প্রিয়া, কেন তোর চোখে জল? প্রিয়া রে, আমি সব সইতে পারি জানিস, কিন্তু তোর নয়নে জল দেখলে আমি যে সইতে পারি না। প্রিয়া, বল তোর কি হয়েছে? নয়ন জল ছেড়ে দিয়ে বলছে কাঞ্চনা, এ যে আমার ভজনের কথা, এ যে আমার সাধনের কথা, সাধনের কথা। গৌর হরি বল, হরি বল। কাঞ্চনা রে, ওরে ওরে কাঞ্চনা, জানিস এই কথা তো যাত্রার শুনে বলিবার কথা নয়, তবে তুই আমার প্রিয় সখী, এত স্প্রিয়া নিয়ে যখন ছুটে এসেছিস, আমি তোর সঙ্গে বলবো আমার মনের কথা। খবরদার কাঞ্চনা, এই কথা যেন তুই কারো সঙ্গে বলিস না, তাহলে যে আমার বড় কলঙ্ক হবে রে। আপন ভজন কথা না কইও যথা তথা, আপনি আপনি হইও সাবধান। যদি কও বন্ধুর কাছে, বন্ধুরও বন্ধু আছে, তার যে বড় কলঙ্ক হতে পারে সই। ওরে কাঞ্চনা রে, ওরে কাঞ্চনা, আমি বেলি অবসান কালে, অবসান কালে আমি কাকে একখানা গাগরি নিয়ে, গাগরি নিয়ে আমি গিয়েছিলাম সুরধনী গঙ্গায় জল আনিতে। জানিস সই, যেই মাত্র আমি গাগরিখানা সুরধনী গঙ্গার জলে ডুবিয়েছিলাম, হঠাৎ ওই সুরধনীর তীরে এক অপরূপ রূপের মানুষ আমি দেখলাম সখীরে। আহা, দেখলাম কি জানিস? যেন কত চাঁদ নিংড়াইয়া যেন বিধি আমার গৌর হরিকে নির্মাণ করেছে। কত চাঁদ নিংড়াইয়া যেন বিধি আমার গৌর হরিকে নির্মাণ করেছে। আচ্ছা, আকাশে কটা চাঁদ গো বলতে পারেন? একটাই তো, কিন্তু বৈষ্ণব গীত কবি লিখেছে কত চাঁদ। আচ্ছা, সেই চাঁদকে তো নিংড়ানো যায়? তা তো যায় না, কিন্তু লিখেছেন কত চাঁদ নিংড়াইয়া নিরমিল বিধি
আসলে এটা বহিরঙ্গের কথা নয়, এটা সম্পূর্ণ আত্মতত্ত্বের কথা। এই জগতে একটাই চাঁদ, কিন্তু আমার দেহের ভিতরে আছে 24.5খানা চাঁদ। এই 24.5খানা চন্দ্রের মধ্যে 4খানা চাঁদ হলো উৎকৃষ্ট। তত্ত্বে বলছেন এই চতুর চন্দ্রের কর্ম যেজন জানে, নরলোকে তুচ্ছ করে দেবতারাও তারে মানে। যারা এই চতুর চন্দ্রের কর্ম জেনে সেই চন্দ্রের নির্যাস রস নিংলাইয়া এই দেহভাণ্ড পরিপূর্ণ করে যদি রাখতে পারে, জানেন অনায়াসে সেই গৌর চন্দ্রকে সে উপলব্ধি করতে পারে। কে বলেছে তাকে দেখা যায় না? অবশ্যই দেখা যায়। একটা সপ্তাহ ইন্দ্রিয়গুলোকে স্থির করে কর্ম সাধন করুন, দেখবেন 1 সপ্তাহ পরে গুরুর কাছে যারা আশ্রিত হয়েছেন সেই গুরুর কাছ থেকে জেনে নেবেন এই 9খানা দরজা জানালা বন্ধ করে দিয়ে একটা যোগ আছে। এই যোগটা যদি কেউ করতে পারে, দেখবেন অকলঙ্ক পূর্ণ চন্দ্র এই দ্বিদল পদ্মে সে অনায়াসে দেখতে পাবেন। কিন্তু যার ঘরে পূর্ণিমা লাগার আগে ঘন ঘন অমাবস্যা হয়, সেই ঘরে কখনো গৌর চাঁদের দর্শন সম্ভব নয়। দেখেছেন? এই জন্য এ বড় মার্মিক কথা, বড় তাত্ত্বিক কথা, এগুলো সাধারণ মানুষ উপলব্ধি করতেই পারে না সহজে। তাই তো বিষ্ণুপ্রিয়া বলছেন, সখীরে আমি দেখলাম যেন কত চাঁদ নিংড়াইয়া যেন বিধি আমার গৌর হরিকে নির্মাণ করেছে। দেখলাম কি জানিস? যেন অকলঙ্ক পূর্ণ শশী ওই সুরধ্বনির তীরেই উদয় হয়েছে। শরীরে আকাশের চাঁদ তার তো কলঙ্ক আছে, কিন্তু আমার গৌর চাঁদের কোনো কলঙ্ক নাই। কাঞ্চনা বলছে, সখীরে একটু বেশি বললি না কেন? ওরে, আকাশের চাঁদ যদি উদয় হয় সমস্ত পৃথিবীর অন্ধকার দূরভূত হয়। তোর গৌর চাঁদের কি এমন ক্ষমতা যা জাগতিক জগতের অন্ধকার দূরভূত করতে পারে? বিষ্ণুপ্রিয়া বললে, সখীরে ভুলটা আমার নয়, ভুলটা তোর হচ্ছে। কেন ভেবে দেখতো, আকাশের চাঁদ যদি উদয় হয় পৃথিবীর সমস্ত অন্ধকার দূরভূত হয়তো মা কি ঘরের ল্যাম্পের আলো সব দিকেই আলোকিত করতে পারে, কিন্তু ছোট্ট একটা জায়গায় তার আলো কোনো দিন প্রবেশ করতে পারে না। সেটা হলো ল্যাম্পের তলদেশে, সেখানে তার আলো কোনো দিন প্রবেশ করতে পারে না। তদ্রূপ আকাশে চাঁদ উঠলে পৃথিবী আলোকিত হয় বটে, কিন্তু সর্বত্র তার আলো পৌঁছাতে পারে না। যেমন পাহাড়ের গহ্বর, সেখানে কখনো চাঁদের আলো প্রবেশ করতেই পারে না। বাবা, তদনুরূপ এই জাগতিক জগতের শিক্ষা দীক্ষায় আপনি আমি অনেক দূরে উঠেছি। বাহ্যিক জগৎ আমার অনেক আলোকিত হয়েছে, কিন্তু জানেন ভিতরে একটা অন্ধকার সতত বিরাজ করছে। এটা কোন অন্ধকার? এটা কামনারূপ অন্ধকার, মায়ারূপ অন্ধকার, অজ্ঞানতার অন্ধকার। যে অন্ধকার জাগতিক জগতের শিক্ষা দীক্ষায় যায় না। আপনারা দেখবেন তো এই জগতে কত শিক্ষিত মানুষ, জাজ হয়েছে, ব্যারিস্টার হয়েছে, উকিল হয়েছে, তথাপি তারা দিনে মানুষের অর্থ লুণ্ঠন করছে। একে মানুষ বলা যাবে তো? এই জন্য মানুষ কুলে জন্ম নিলেই মানুষ বলে না। মানুষ হবে তখন যখন জাগবে জ্ঞানের চেতনা, চরিত্র যবে পবিত্র হবে তবেই তারে মানুষ কবে। মানুষের ডেফিনেশন বিশাল বিরাট, বুঝি না আমরা। এই জন্য জগতে এসে মানুষ হতে হয়। আর যারা মানুষ হয়েছে তারা মানুষে মানুষে ঝগড়া করে না, জাত বেজাত নিয়ে ঝগড়া করে না, মারামারি করে না, ধর্ম ধর্ম নিয়ে গন্ডগোল করে না, মারামারি করে না। কারণ ও জানে আমি মানুষ, আর মানুষ সেবার মতো ধর্ম জগতে আর কিছু হতে পারে না। প্লেন যখন ওপরে ওঠে জানেন নিচে যা কিছু দেখে সব সমান, কোনটা উঁচু কোনটা নিচু কিচ্ছু দেখে না। তদ্রূপ মানুষ যখন সাধনার দ্বারা উঠতে ওঠে তখন সে মানুষ আর কাউকে বিচার করে না। দেখবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সন্ন্যাসীর চরণে যে প্রণাম দিচ্ছেন, কি দরকার বলুন তো? তিনি তো রাজা, কিন্তু তিনি প্রকৃত তত্ত্ব বোঝেন। আমি তো শুধু ভারতবর্ষের রাজা, আর ওরা যার সাধনা করে অগণিত বিশ্ব ব্রহ্মাণ্ডের রাজা। এই জন্য তারা সবকিছু পরিত্যাগ করে ওই বৈষ্ণবের চরণে যেই তারা নিজেকে সমর্পিত করে।
কৃষ্ণপ্রিয়া বলছে সখী রে, জাগতিক জগতের আলোয়, চাঁদের আলোয় জগৎ আলোকিত করতে পারে। জাগতিক জগতের শিক্ষা দীক্ষায় মানুষ এই যে কীর্তন মিডিয়া দাদা খুব ভালো দাদা আছে, সবাই চলে গেলে এটা যাবি না, এটা থাকবি। খুব ভালো, এনার চ্যানেলে ভালো ভালো কীর্তন আছে। কীর্তন মিডিয়া 10 লিখবেন, অনেক কীর্তন আসবে, আপনারা শুনবেন। আমাদের অনেক কীর্তন ছাড়া আছে। আমার ইউটিউব চ্যানেলে কি কীর্তন মিডিয়া 10 সকল সনাতন ধর্মে যত বড় বড় কীর্তনীয় আছে হয়েছে নাম কীর্তন লীলা কীর্তন, এই যে কীর্তন মিডিয়া এই চ্যানেলটি সকল কীর্তনীয়দের কীর্তন এই ইউটিউব চ্যানেলে পাবেন আপনারা। সনাতন ধর্মীয় অনুষ্ঠান ইউটিউব চ্যানেল কীর্তন মিডিয়া, আপনারা সাবস্ক্রাইব, নতুন নতুন কীর্তন আপনারা সাবস্ক্রাইব করবেন। এবং অষ্টকালীন নীলা কীর্তন, গীতা পাঠ, মহানাম যজ্ঞ অনুষ্ঠান, এক নাম নীলা কীর্তন, আপনারা সকলেই ওই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। গীতা পাঠ, ভাগবত পাঠ সকল কিছু এই চ্যানেলে দেখতে পাবেন। এবং সকলেই দেখবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন, যেন সকলের মাঝে দাদা আরো ভালো ভালো কীর্তন আপনাদেরকে উপহার দিতে পারে। কীর্তন মিডিয়া সকল ভক্তগণই এই চ্যানেলটি দেখবেন। হ্যাঁ, তো গৌর হরি বল। হরি বল, হরি বল। আমার এই দাদা আমার অনেক কীর্তন সেরেছে বাবা। আমার এই কীর্তন মিডিয়া 10 লেখলে বহু কীর্তন, আমার কীর্তন, অন্যান্য কীর্তন, বাউল গান, কবি গান, শব্দ গান, লীলা কীর্তন, নাম কীর্তন, অনেক কিছু পাবেন। আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এটা আমার অনুরোধ।